হুম। আচ্ছা, এই যে বৈঠকখানার যে কনসেপ্টটা, বাঙালিদের একটা বৈঠকখানা, একটা পয়লা বৈশাখে একদম পরপরই এরকম একটা বৈঠকি আড্ডায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগলো। এটা হচ্ছে প্রকৃতি বৈঠকখানার তৃতীয় চ্যাপ্টার এবং এত সুন্দর একটা ফেস্টি বলা যায় যে করা হয়, যেখানে আলোচনা থেকে শুরু করে কবিতা, ছবি, নানান রকম শিল্প প্রদর্শনী থাকে। আমার সত্যি আমার নিজের মনে হচ্ছে আমার অপরাধ, আমি জানতাম না। তবে এরকম একটা কিছু চন্দ্রিলদার জন্য করা সম্ভব সেটা আমি জানতাম। এবং চন্দ্রিলদা যাকে আজকে আমি যে এসেছি, এসে যে আমি বক্তা হিসেবে কথা বলেছি, যারা সকলে এখানে এসেছে, পুরো এই বৈঠকখানার পার্ট হয়েছে, এই আড্ডার পার্ট হয়েছে, এত অল্প বয়সী ছেলে মেয়েরা, নানান বয়সী ছেলে মেয়েরা, তারা বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে চায়, তুলে ধরতে চায়। এটা দেখে বেশ মনে বল পেলাম, মনে জোর পেলাম যে বাংলা এভাবে মুছে যাবে না, বাঙালি এভাবে কোথাও হারিয়ে যাবে না, বাঙালি বাংলা নিয়েও থাকবে। আমি চাই বাঙালি অনেক কিছু নিয়ে থাকবে, গ্লোবালি তারা অনেক দূর যাবে, কিন্তু নিজের সাহিত্য, নিজের যে শিকড় সেটাকে ভুলে গিয়ে না। এবং আমার মনে হয় এটা আরো অনেক বছরের পর বছর, বছর পর বছর চলতে থাকুক, এটার পপুলারিটি, জনপ্রিয়তা আরো বাড়ুক, যাতে আমরা আমরা বাঙালিরা, আমাদের শিল্প সাহিত্য হচ্ছে আমাদের রক্তে, সেটাকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারবো এবং পারি এবং পেরেছি। এখানে একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে একটা সুন্দর এক্সিবিশন করা হয়েছে, সেটা হচ্ছে তার একটা কি বলবো প্রপার এক্সাম্পল, প্রপার উদাহরণ। তো আমার অনেক বেস্ট উইশেস, ভালোবাসা এরকম একটা সুন্দর জিনিসকে করার জন্য। এবং আমি চাই আগামী বছর এবং আগামী যত যত বছর আমি বেঁচে থাকবো, এটা যেন হতে থাকে, আমি যেন এটার অংশ হতে পারি। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।